তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার শেষ কথা রাখতে পারিনি। এবার যেন 12 ঘন্টার প্যারোলে মুক্তি পেয়ে এভাবেই কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন ডক্টর দীপুমণি। ভিউয়ার্স, স্বামীর মৃত্যুতে কি বলছেন তিনি, সর্বশেষ তার স্বামী তাকে কি বলেছিল যে কথা তিনি রাখতে পারেননি, এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের সঙ্গেই থাকুন। ডক্টর দীপুমণির স্বামী তৌফিক নেওয়াজ গতকালকেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তিনি একজন পেশায় বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী ছিলেন, আর তার মৃত্যুতে একেবারে ভেঙে পড়েছেন যেন ডক্টর দীপুমণি। অন্যদিকে বাবার মৃত্যুতে যেন একেবারেই ভেঙে পড়েছেন মেয়ে দীপাবলি নেওয়াজ। মাকে বাবার সাথে দেখা করানোর জন্য আদালতের চত্বরেই দৌড়াতে হয়েছে মেয়ে দীপাবলিকে। মা দীপুমণির 4 দিনের প্যারোলে মুক্তি চেলেও আদালত দীপুমণিকে মাত্র 12 ঘন্টার প্যারোলে মুক্তি দিয়েছেন। ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্তই তার মুক্তির আদেশ দিয়েছেন আদালত। আর সেই পরিপ্রেক্ষিতে আজকে ভোর 6টায় ডক্টর দীপুমণি জেল থেকে বের হয়েছেন। বের হওয়ার পরেই স্বামীকে দেখতে গেছেন ডক্টর দীপুমণি। স্বামীকে দেখে যেন একেবারেই ভেঙে পড়েছেন সাবেক এই মন্ত্রী। স্বামীকে দেখে কান্নাজড়িত কণ্ঠে বলতেছিলেন, আমি তোমাকে শেষ সময় দিতে পারলাম না, আমি তোমার পাশে থাকতে পারলাম না, আমি একজন হতভাগা স্ত্রী। অন্যদিকে দীপুমণির স্বামী তৌফিক নেওয়াজের গত 2 মাস আগে বলা একটি কথাকে কেন্দ্র করে অনেক বেশি আবেগে আপ্লুত হয়ে পড়েন দীপুমণি। দীপুমণি এই সময় বলতেছিলেন যে গত 2 মাস আগে তুমি আমাকে জড়িয়ে ধরতে চেয়েছিলে, সেই সুযোগটাও তোমাকে আমি দিতে পারিনি। এভাবে যেন কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন ডক্টর দীপুমণি। ভিউয়ার্স, স্বামীর মৃত্যুর পর 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন আওয়ামী লীগের এই সাবেক মন্ত্রী। শেষবারের মতো স্বামীকে দেখতেই ছুটে এসেছেন স্বামীর কাছে। তৌফিক নেওয়াজের মৃত্যু নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।